আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ব্যবসায় বিক্রি বৃদ্ধির জন্য, ব্যবসায় বরকত লাভের জন্য নবী আলাইহিস সালাম আমাদেরকে যে দোয়া এবং আমলগুলো শিক্ষা দিয়েছেন, সেই আমলগুলো আজকে আমরা শিখব, জানব এবং বাস্তব জীবনে আমল করব। প্রিয় বন্ধুগণ, নবীজি আলাইহিস সালাম যে দোয়া এবং আমলগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা 10টা পয়েন্টে ভাগ করেছি। এই 10টা পয়েন্ট যদি আপনি ভালো করে বুঝতে পারেন এবং বাস্তব জীবনে আমল করেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায়, আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই বরকত দান করবেন। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা আলোচনা শুরু করি। 1 নম্বর পয়েন্ট হলো সকালে কাজ শুরু করা। নবীজি আলাইহিস সালাম সকালের কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সকালের কাজে আমাদেরকে বরকত দান করেন। নবীজি আলাইহিস সালাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের সময়ে তুমি বরকত দান করো। এই জন্যে ফজরের নামাজ পড়েই অর্থাৎ সকালবেলায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি ফজরের পরে না হয়, অন্তত 9টা 10টা যথাসম্ভব সকালে আপনার ব্যবসার কাজে আপনি যোগদান করবেন এবং সকালেই কাজ শুরু করার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় জোহরের আজান দিলেই মানুষেরা বলে যে দিন চলেই গেল। কেন? সকালের সময় যে বরকত রয়েছে বিকালের সেই সময় কিন্তু সেই বরকত নেই। সকালে নবীজি আলাইহিস সালামের স্পেশাল দোয়ার বরকত রয়েছে। এজন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব সকালে কাজে যোগদান করার জন্য, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যোগদান করার জন্য। আল্লাহ তাআলা সহজ করে দেন, আমিন। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাড়ি থেকে বের হবেন, তখন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, বসবেন, তখন এই দোয়াটি বেশি বেশি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট হলো দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। নবীজি আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সালামটি ফেরেশতাদের মাধ্যমে নবীজি আলাইহিস সালামের রওজায় পৌঁছায় দেবেন এবং নবীজি আলাইহিস সালাম তার সালামের জবাব দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠানে বসে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। যদি সম্ভব হয় দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ব, কিংবা সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদটি পড়ব। এছাড়াও অন্য দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। এই জাতীয় যে দুরূদগুলো আছে, আমরা দুরূদগুলো আমল করব। একবার দুরূদ পড়লে 10টি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কাজেই এত বড় আমরা মর্যাদাপূর্ণ আমল থেকে যেন বঞ্চিত না হই। বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরূদ পড়ি, তাহলে আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কেননা নবীজি আলাইহিস সালাম বলেছেন যে তোমরা দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে আমার উপর দুরূদ পড়ো, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে আমরা বেশি বেশি দুরূদ পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক আশাগুলো কবুল করে নেবেন। সাথে সাথে জিকির করা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বলছিলেন যে, হে আল্লাহ, আপনি আমাকে একটা সিক্রেট আমল শিক্ষা দেন, যে আমলটি করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন, যেই আমলটার মর্যাদা সবচেয়ে বেশি, তেমন একটি আপনি আমাকে আমল শিক্ষা দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই আমলটা সবাই জানে, আমি তো আপনার কাছে একটা সিক্রেট আমল চাইছি, মর্যাদাপূর্ণ আমল চাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বন্ধু, তুমি মনে রাখো কিয়ামতের দিন যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেয়া হয় আর সমস্ত পৃথিবী যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনেই বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দোকানে বসে বসে দুরূদ শরীফ পড়ার পাশাপাশি এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির আজকারগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। প্রিয় বন্ধুগণ, 4 নম্বর পয়েন্ট হলো ইস্তিগফার পড়া। নবীজি আলাইহিস সালাম বলেছেন
যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বন্দোবস্ত এমনভাবে করেন যেটা সে কল্পনাও করতে পারে না। এজন্য বসে বসে আপনি দোকানে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোট ইস্তিগফার, এর চেয়ে বড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফারগুলো পড়বেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এমনভাবে রিজিক দেবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। আর নবীজি আলাইহিস সালাম দিনে 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। বর্ণনা এসেছে 70 মাররা, তিনি 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারটা আমরা যাদের মুখস্থ আছে পড়ব, যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেব। একবার যদি মুখস্থ করে নিই সারা জীবন আর কিন্তু এটা মুখস্থ করতে হবে না। এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। আর সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলৌকিকভাবে এমন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি করে দেবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর পয়েন্ট হলো সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ যার রয়েছে সারা পৃথিবীও তার কাছে ঋণী হয়ে যায়। আর সুন্দর ব্যবহার আচরণ হলো জান্নাতি মানুষের একটা আলামত। নবীজি আলাইহিস সালামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের ব্যবহার আচরণ এত সুন্দর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলাদা স্পেশাল তাদের জন্য নিয়ামত, তাদের জন্য বরকত। আল্লাহ তাআলা তাদেরকে এই বরকতটা দিয়েছেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু সবার কাছে, সব দোকানে যান না। যার সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে, মনের একটা বন্ধন রয়েছে, আপনি তার কাছেই যান। কেন? তার সঙ্গে আপনার একটা মাইন্ডের বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে, মাইন্ডের বন্ডিং সৃষ্টি হয়েছে। ঠিক তেমনই আপনিও আপনার কাস্টমারদের সঙ্গে সুন্দর অমায়িক ব্যবহার আচার করবেন, সুন্দরভাবে কথা বলবেন, হাসি খুশি খোলা মনে কথা বলবেন। তাহলে আপনার কাস্টমারদের সঙ্গে একটা মাইন্ডের বন্ডিং সৃষ্টি হবে, মনের একটা বন্ধন হবে। তখন আপনার দোকানের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, আপনার কাস্টমারের যদি ওই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় কারো কাছে যাবে না, আপনার কাছেই আসবে। এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা সুন্দরভাবে ব্যবহার আচার অমায়িকভাবে করব। সেটা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় হোক, আমরা বেশি বেশি সালামের প্রচার করব। সুন্দরভাবে কথা বলবো, যেখানেই দেখা হোক না কথা বলবো। তাহলে তাদের সঙ্গে আমাদের কি একটা কানেকশন বিল্ড আপ হবে। আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো রয়েছে তার যদি প্রয়োজন হয় শুধু আমাদের কাছেই আসবে, যখন একটা মাইন্ডের কানেকশন থাকবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে সততা ও বিশ্বস্ততা হলো ব্যবসার মূল চাবিকাঠি। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, সৎ ও ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে কিয়ামতের দিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আমরা সবসময় সততা, বিশ্বস্ততার সহিত আমরা ব্যবসা বাণিজ্য করব। বিশ্বস্ততা দ্যাটস মিন কি কনফিডেন্টলি, যখন আমরা মানুষের সাথে কথা বলবো, কনফিডেন্টলি কথা বলবো, খোলা মনে কথা বলবো, তাহলে তাদের সঙ্গে আমাদের একটা মনের বন্ধন সৃষ্টি হবে। প্রিয় বন্ধুগণ, 6 নম্বর হলো যথাসম্ভব ছাড় দেয়া। আপনি দেখবেন যে একই প্রোডাক্ট যেই দোকানদার একটু কম দামে ছাড়ে, মানুষ কিন্তু তার কাছেই যায়। আর নতুন কোনো কাস্টমার যখন দোকানে আসে তখন সে 10টা দোকান যাচাই করে যে কোন দোকানদার তার কাছ থেকে একটু কম ধরতেছে, তার কাছেই যায়। এজন্যে কোনো একটা প্রোডাক্ট থেকে যদি 5 টাকা লাভ হয়, মানুষ 5 টাকা লাভ করে, প্রয়োজনে আপনি 1 টাকা ছাড় দেন, 4 টাকা লাভ করেন। 10 টাকা লাভ হয়, 1 টাকা ছাড় দেন, তো 9 টাকা লাভ করেন, একটু ছাড় দেবেন। তাহলে কাস্টমারদের সঙ্গে আপনার একটা সুন্দর বন্ডিং সৃষ্টি হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে 7 নম্বর, ব্যবসায় বরকতের জন্য নির্দিষ্ট যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আমরা বেশি বেশি আমল করব। সেই দোয়াগুলো হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই দোয়াটি আমরা বেশি বেশি আমল করব। এরপরে সর্বশ্রেষ্ঠ বরকত লাভের যে দোয়া, সেই দোয়াটি আমরা আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির উপর আমরা বেশি বেশি আমল করব।
প্রিয় বন্ধুগণ, এরপরে 8 নম্বর হলো নামাজ ও তাকওয়া বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার আজান হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে সমস্ত ধরনের কেনাকাটা, সমস্ত ধরনের ব্যবসা থেকে আলাদা হও এবং আল্লাহর ডাকে সাড়া দাও। যালিকুম খায়র, এটাই তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয় সম্পর্কে জানতে। তো প্রিয় বন্ধুগণ, এখানে যেহেতু জুমার কথা আসছে, তাফসীর কারকগণ বলেছেন যে এটা শুধু জুমার জন্য প্রযোজ্য না, জুমার নামাজও যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজও তেমন ফরজ। এজন্য যখন আজান দেওয়া হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দেওয়া, ওয়াদারুল বাই', এবং সমস্ত ধরনের কেনাকাটা, ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে দূরে রাখা। যালিকুম খায়র, এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলতেছেন যখন আজান দেওয়া হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে ফারেক করো, আলাদা করো, আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে আসো। আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দেন তাহলে যালিকুম খায়র, এটা আপনার জন্য উত্তম। আল্লাহ তাআলা এখানে আপনাকে কল্যাণ দান করবেন। আর যদি আপনি আল্লাহর ডাকে সাড়া না দেন তাহলে কল্যাণ এটা হবে না। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে যখন নামাজের সময় হয় তখন কি কাস্টমার আরও বেশি আসে। কেন? শয়তান চায় যেন আপনি যেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে না পারেন, আল্লাহ তাআলার ইবাদতগুলো আপনি সুন্দরভাবে করতে না পারেন। এই জন্যে যখন আজান দেওয়া হয় তখন যদি কাস্টমারও থাকে, প্রয়োজনে তাকে একটু ম্যানেজ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসা। এই জন্যে যখন আজান দেওয়া হয় তখন আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেব, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করব। প্রিয় বন্ধুগণ, এরপরে 9 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা রয়েছে, যেই 5টি সূরা বুজুর্গ ব্যক্তিগণ আমল করেন এবং যেই সূরাগুলো আমল করার জন্য তাগিদ দিয়ে থাকেন। যেমন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, জোহরের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করা, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা এবং ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করা। মাগরিবের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায়, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করবেন যেটা সে কল্পনা করতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজেকে সবচেয়ে বেশি বরকত দান করবেন। ইশার পরে সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আলাদা অনেক মর্যাদা রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরা বিশেষ করে আমল করব, বিশেষ করে সূরা ওয়াকিয়া আমরা বিশেষ করে তেলাওয়াত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক আরও বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। লাস্ট অ্যান্ড ফাইনাল 10 নম্বর হলো অন্যের জন্য কল্যাণ কামনা করা। নবীজি আলাইহিস সালাম এই দুনিয়াতে আসছিলেন মানুষের জন্য। আইয়ামে জাহিলিয়াতে জাহান্নামী মানুষগুলোকে তিনি জান্নাতের পথে নিয়ে আসার জন্য তিনি আসছিলেন, এবং সারা জীবন তিনি অন্যের কল্যাণে নিজের জীবন তিনি অতিবাহিত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এমন মাবুদ যার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি বেজার হন। এজন্য আমরা অন্যের কল্যাণে কাজ করব, যথাসম্ভব মানুষকে দান করব, সদকা করব। সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়াই দেন। এজন্য আমরা সদকা বেশি করে করব। যেমন as-সাদকাতু তারুদ্দুল বালা, যে ব্যক্তি সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে যে ফাড়াগুলো রয়েছেন, তার যে বালা মুসিবতগুলো আছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সুন্দর করে সুন্দর আচরণও একটা সদকা। আপনি যদি সুন্দর আচরণ করবেন এটাও একটা সদকা। এজন্যে যথাসম্ভব আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশে আপনার যারা আছে তাদের কল্যাণে আপনি কাজ করবেন। আপনার পক্ষ থেকে যতটা সম্ভব তাদের কল্যাণে আপনি স্যাক্রিফাইস করবেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে আলোচনাটি হলো সেই আলোচনাটা আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি। 1 নম্বর হলো সকালে কাজ শুরু করা, যথাসম্ভব সকালে ব্যবসায় যোগদান করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার উপর নির্ভর করা, আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে ব্যবসা শুরু করা। 3 নম্বর হলো নবী আলাইহিস সালামের উপর বেশি বেশি দুরূদ পড়া এবং জিকির করা। 4 নম্বর হলো ইস্তিগফার বেশি বেশি পড়া। 5 নম্বর হলো সুন্দর আচরণ করা। 6 নম্বর হলো যথাসম্ভব ছাড় দেয়া। 7 নম্বর হলো বরকতের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফিহি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং 8 নম্বর হলো নামাজ ও তাকওয়া বজায় রাখা। 9 নম্বর হলো নামাজের পরে যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো বেশি বেশি করা। 10 নম্বর হলো অন্যের কল্যাণে কাজ করা। প্রিয় বন্ধুগণ,
আজকে যে এই যে আমলগুলো আপনি জানতে পারলেন, দোয়াগুলো আপনি জানতে পারলেন, এটা আপনি যেমন নিজে জানতে পারলেন, আপনার বন্ধু বান্ধবকে যদি আপনি জানান, এটাও হবে আপনার জন্য একটা সদকা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল এবং দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করুন, বিক্রয় বৃদ্ধি করে দিন, কাস্টমার বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আপনাকে সুখী শান্তি একটা বিন্দাস লাইফ লিড করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।